ভিঙ্গিকে ডাকছে, নন্দী এই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাসে নেই, কিন্তু কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? শ্মশান। শ্মশান কৈলাসের থেকে বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। তো ধ্যানা যোগে নারদ মুনি দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো, ও তো গণেশের বাহন, তাহলে শিবের বাহন বৃষ মানে ষাঁড়। চলতি কথায় বলছি ষাঁড়, গ্রন্থের কথায় বৃষ। এইবার বাবা কি করছে? ধ্যানা যোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে গিয়ে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায় বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। আবার শ্মশানে মশানে থাকি যাই রস্য গায়ে মা। 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 হরি বলে বলে নিতাই গৌর হরি বলে হরি বলে বাবা চলে বেড়াই ষাঁড়ের পিঠে। বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কথা শুনে বাবা ভোলানাথ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, আর তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। এই নামের নামই, নামের নামীটাকে ভগবান। বলে ভগবান যদি জানলে জানতে পারে, তার কাছে যাও। বৈকুণ্ঠপতি নারায়ণ যেই না বাবা এসে দাঁড়িয়েছে, নারায়ণ দেখছে ক্ষীরসাগরের সমুদ্রে মা লক্ষ্মী চরণ সেবা করছে, আর বসে বসে কি বলছে দেখো তো, কি বলছে দেখো। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বসো বসো বসো। রাধে রাধে। সরান সরান সরান, সরিয়ে নিয়ে যাও, সামনে থেকে একটু সরাও। এইবার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নারদকে দেখে বলছে, নারদ যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। এই তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারা আমার নামে ভালোবাসে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে
ঘুঘু ভাসিয়ে নয়ন জলে কাঁদে। নারদ, তাদের কাছে চলে যাও, গেলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নারদ মুনি বলছে, প্রভু তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, জগতে কত কত ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তা বলে কি তারা পারবে যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনের গতি কি হবে? কি মায়েরা, এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত হয়েছে, একজন ভক্ত বলতে পারবেন যে ভগবানকে ডাকলে আমাদের শেষ জীবনের গতি কি হবে? নারদ মুনিকে বলছে, নারদ চলো, একজন ভক্ত পারবে। বলে ঠাকুর কোথায় তাহলে যাব বলো? বলে মর্তের মাটিতে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর মর্ত? মর্তে আবার তোমার ভক্ত টক্ত থাকে? প্রভু, মর্তে তো লোক শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখে। বলে নারদ, ওরা খাক, ঘুমাক আর টিভি দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, তার ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে প্রভু, তাহলে চলো আমরা কোথায় যাব? আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে, মানে ছদ্মরূপে আজকের আসছে মর্তের মাটিতে এক বৈষ্ণবের ঘরে। ভক্তটার বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি, করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনই আসছে বাবা মর্তের মাটিতে। ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন একটু, কেমন? ভক্ত জগতে অনেক আছে, কিন্তু এই সন্দীপনী মুনি একেবারে অন্য রকমের একটু ভক্ত। অন্যরকম মানে কিরম জানো? মাতার একটা প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সাধন ভজনের সময় হচ্ছে বাবা, সারাদিনে যত ভজন করো না কেন, এই ব্রহ্ম মুহূর্তে বাবা মঙ্গল আরতি করে যত না তৃপ্তি পাওয়া যায়, অন্যান্য সময়ে অত ভজন করলে তৃপ্তি পাওয়া যায় না। তো সাধুগুরু বৈষ্ণবরা বেশিরভাগ টাইম বাবা ব্রহ্ম মুহূর্তে তাদের উঠতে হয়। আর এই সন্দীপনী মুনি ভোরের বেলা উঠে যমুনা স্নানে যায়, স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ওই যে বললাম তার একটা প্রতিজ্ঞা আছে। প্রতিদিন আগে স্নান করে আগে অতিথি সেবা, আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবর করে যায়। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন বাবা ভগবানকে কিছু দেয় না আর নিজেও কিছু খায় না। কেমন ভক্ত দেখেছো? উল্টো রকম নয়।
আমরা কি করি, সকালবেলা হলো বাসি কাপড়টা ছেড়ে ভগবানের কর্ম করি। আবার অনেক অনেক ভক্ত আছে সংসারে সব কর্ম সেরে নেবে, ভগবানকে খেতে দেবে দুটো নকুল দানা, সে 12টা বেজে গেছে। অনেক অনেক ধরনের ভক্ত আছে। তবে সন্দীপনী মনি প্রতিদিন তার নিত্য কর্ম, আগে স্নান, তারপরে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, যেটা কোনোদিন হয়নি, আজকের করেছে। 3 জন বৈষ্ণব সেবা সকালবেলা দিয়েছে, মনে বড় আনন্দ। ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে পারসটা সাজিয়েছে, পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। সন্দীপনী মনে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি পারো না একবার আমার ডাকে সাড়া দিতে? তোমায় ডাকতে ডাকতে আমার দম তো পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। এত ডাকি, এত কাঁদি, আমার ডাকে কেন তুমি শুনতে পাও না? করুণা তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময় হয়ে গেল, একবার দেখা দাও না প্রভু। আমি কোথাও বলুন দেখা ওগো ঠিক সেই সময় ভক্ত বাৎসল্য ভগবান দরজায় অতিথি রূপে এসেছে, ডাক দিল, মনিব কেউ কি বাড়িতে আছো? মায়েরা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না। যেই না ভগবান ডেকেছেন আমার হৃদয় জুড়ানো ডাক, এই ডাকটা কোনদিন কেউ ডাকেনি।
যেই না ডেকেছে তাড়াতাড়ি করে নিবেদন হয়নি বাবা, ছুটে এসে দেখছে চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা। আস্তে গো আস্তে, একটু আস্তে, ভিতরে আসতে বলেন না, এত তো জায়গা আছে। এক জায়গা গেটে তারে এমন করছে কেন? ভিতরে জায়গা থাকতে এক জায়গায় সব গাদাগাদি করছে। হরি বল, ভিতরে আসেন, ভিতরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, আগে অতিথি সেবা তারপরে ভগবান। কিন্তু অনেক মানুষ আমরা জানি বটে বাবা, কিন্তু মানি না। দেখবেন আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। অনেক অনেক মানুষ আছে দেখবেন বাবা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, হয়তো খেতে বসেছো, বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা হয়, সেই সময় যদি কোনো ভিখারি এসে বলে মা দুটো খেতে দিবি, অনেক মায়েরা বলে ওঠে আমার হাত জোড়া, খাবার দাবার নেই, তুমি অন্য বাড়ি যাও। চরণ ধরে বলে যাই মা, বহু জন্মের সাধ্য সাধনা থাকলে তবে তোমার খাবার সময় অতিথি আসে। অতিথি কাকে বলে জানো? যার তিথির জ্ঞান নেই, যে কোনোদিন ফোন করে আসবে না, যে বলে আসবে না, যার সময়ে জ্ঞান নেই, যে তিথি জানে না, যে কোন বারে আসছে জানে না, তাকেই বলে অতিথি। হঠাৎ যদি দুপুরবেলা কোনো অতিথি আসে, নিজের যদি একদিন খাওয়া নাও হয়, মনে রেখো মা, আগে অতিথি সেবা দিও। ভগবান বলছে আমার থেকে আমার ভক্তরে যে বেশি ভালোবাসে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। আর বলা তো যায় না ভগবান কখন কার দরজায় আসবে, কোন রূপে। কি মা, ভগবান যদি কোনোদিন ভিখারি রূপে আপনার দুয়ারে আসে, আর আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি সাক্ষাতে তার ওই মোহন মুরলীধারী রূপ দেখব। ভগবান আসে বটে, ছদ্মবেশে আসে। যে রূপে এলে তুমি তাকে ঘৃণা করবে, তুমি তাকে পছন্দ করবে না। ওই জন্য বাবা আগেই বলছে মানুষ হয়েও মানুষকে ভালোবাসতে হবে। আর তুমি যদি কোনোদিন মানুষকে ভালো না বাসতে পারো, তুমি তোমার ভগবানকে জীবনেই ভালোবাসতে পারবে না। সবার আগে মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তবেই আমার ভগবান সন্তুষ্ট হয়। তো আজকে যেই না ভগবান অতিথি রূপে এসে গেছে, দরজায় মুনিবর বলে ডেকেছে, সন্দীপনী মণি তাড়াতাড়ি করে ওই পারসটা রেখেছে, নিবেদন আর হয়নি। ওই জাগে অতিথি সেবা, দরজায় এসে দেখছি চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা বাবা, আমার কি সৌভাগ্য গো! বহু জন্মের সাধনা সাধনা থাকলে আমি আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। ভগবানের কেমন লীলা দেখো। ভগবান করজোর করে বলছে মনিবর 3 দিন হয়ে গেল, সবটাই ছলনা মা, ভগবানের ছলনা ছাড়া তো কিছু জানে না। 3 দিন হয়ে গেল কিছু খাইনি, কিছু খেতে দিতে পারবে? 3 দিন হয়ে যাচ্ছে, বৃন্দাবনে ঘুরছি, কেউ খেতে দিচ্ছে না। দাও না গো দুটি খেতে। হায় রে, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে একটা সেকেন্ডে, সেই ভগবান ভক্তের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। কিছু খেতে দিতে পারবে? মনে রেখো মা, ভগবান বড় লোকেদের নয়, ভগবান হয় গরিবদের, কাঙালদের। এ জগতে যার যত থাকবে সে তো ভগবানকে ভালোবাসতে পারবে না। যে দিন আনে দিন খায় সেই তো পারে ভগবানকে ভালোবাসতে। দেখেন ভগবান যদি বড় লোকেদের হতো, সেদিন তো দুর্যোধনের বাড়ি বাবা রাজভোগ সেবা করতে পারত। সেবা করেছিল কি? করেনি। বিদুরের স্ত্রী যার নাম পরাশরী, ওই পরাশরী একটা কলা গাছের চারা পুঁতেছিল মা,
যেমন আপনারা দেখছি গ্রামাঞ্চলের মা মাঠে ঘাটে চাষবাস না করেন, অনেক মায়েরা আছে বাড়িতে চাষ করে, অনেকে ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ, লাউ, কুমড়ো, পুঁই শাক অনেক গাছ লাগায় না। আচ্ছা বলো তো, যখন ওই দানাটা মাটিতে পোঁথে একবার ওকে কৃষ্ণকে জানান, কৃষ্ণ এই বীজটা পোঁথে দিলাম, যেদিন গাছ হবে, গাছে ফল ধরবে, তোকে দিয়ে তবে আমি খাবো। গাছে বড় কুমড়ো হয়েছে, মেয়ে জামাই আসবে, চালে রেখে দিয়েছো, সেই দিন ওই কুমড়োটা পেরে কেটে খাওয়া হবে, তাই না? কিন্তু ভেবে দেখেছো যে জামাইয়ের জামাই, যে কোনোদিন তোমার কাছে কিছু চাই না, বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেন আমায় দামি দামি পোশাক দিয়ে সাজা, বলেন আমাকে ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে, যে ভগবানের ভক্তের কাছে একটাই জিনিস চাই, তোরা শুধু নয়ন জলে আমায় কাঁদা প্রাণী দাও। আর ওই ডাক যেদিন সঠিক হয়ে যাবে, সেদিন আর তোকে ডাকতে হবে না, আমি নিজে থেকেই তোর কাছে চলে যাব। আমরা ডাকতে পারি না, ভালোবাসতে পারি না, তাই কৃপা হয় না মা। এই বিদুরের স্ত্রীর ঘটনাটা শুনে দেখেন কেমন মা। ভিক্ষা করতে গেছে, রাস্তার ধারে একটা কলা গাছের চারা পড়ে আছে, চারাটা তুলে নিয়ে এসেছে, এনে পোথার সময় বলেছিল, কৃষ্ণ এই কলা গাছে যেদিন বড় হবে, যেদিন কলার কাঁধি পড়বে, তোকে না দিয়ে আমি কোনোদিন এটা গ্রহণ করব না। অমাইরা কৃষ্ণ নামে লাগানো গাছ, নয়নের জল দিয়ে ফল হবে না। বড় একটা কলার কাঁধি পড়েছে, কাঁধিটা গাছে পেকে গেছে, তবু কিন্তু কলা একটাও পারেনি, পেকে পেকে পচে যাচ্ছে। এইবার পরাশরী আমার কলা গাছটাকে ধরে একবার শুধু ডাক দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ দেখা ওরে তুই নাকি করুণা কৃষ্ণ একবার যেই না ডেকেছে ভগবান, তখন দুর্যোধনের সিংহাসনে, সোনার সিংহাসনে বসেছে, সোনার পাত্রে করে ভগবানের রাজভোগ দিয়েছে, কৃষ্ণ খাবে। আর যেই না পরাশরী কৃষ্ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা ওই রাজভোগ ফেলে দিয়ে ছুটে গেল বিদুরের দরজা। দরজায় গিয়ে ডাকছে, পিসিমা। কৃষ্ণের পিসিমা ছিল পাণ্ডবদের মা কুন্তি, সেই সূত্রে গান্ধারী আর বিদুর পত্নী পরাশরীকে পিসিমা বলে ডাকত। পিসিমা, কে কে ডাকলো আমায় পিসিমা বলে? ছুটে গেই না দরজায় গেছে, গিয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এসেছিস পিসি? বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও। খাবি বাবা? আয়। আর যেদিন কৃষ্ণ গেছে মা, সেদিন বাড়িতে কিচ্ছুটি নেই। খুঁজে খুঁজে ঘর থেকে পেয়েছে একটা ছিদ্র বাটিতে একটু পোকা লেগে যাওয়া খুঁত। খুঁতরা হাতে করে নিয়ে 7 বার দৌত করছে আর বলছি, কৃষ্ণ তুই তো আমায় রাজরানী করে দিসনি, তুই তো আমায় কাঙালি করে দিয়েছিস, তো আমার যা আছে আজ আমি তোকে তাই দেব। খুঁতটা ধৌত করে রন্ধন করেছে, গাছ থেকে কলার কাঁধিটা পেরেছে, বাগান থেকে একটু শাক পাতা তুলে এনেছে। বড় গরিব কাঙাল তো, বড় লোকেদের বাড়ি বাবা ফ্রিজে কত কিছু থাকে, কিন্তু যারা গরিব কাঙাল হয় তাদের বাজার হাট সব সময় থাকে না, লোকজন এলে ফোন করলে বাজারে গেলে তবে খাওয়া। তা বিদুর পত্নী কি করেছে, শাক সিদ্ধ আর খুদের অন্ন বানিয়েছে, কৃষ্ণকে কোলে করে বসিয়েছে।
একবার করে ওই ৫৭টা কৃষ্ণের বদনে দেয়, কলাটা ছাড়ায়, কলার শ্বাসটা ফেলে দেয়, কলার খোসাটা নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। খা বাবা। হায় রে, কেমন প্রেম আর কেমন ভালোবাসা দেখো। ভগবান কোনোদিন কলার খোসা খায়? কৃষ্ণ খাচ্ছে আর বলছে পিসি আরো দাও। শ্বাস ফেলে দিচ্ছে, কলার খোসা দিচ্ছে। আর যেই না কলার খোসা দিচ্ছে, আর বিদ্যুৎ তখন কোথায় বাবা? একাদশীর পরের দিন তো দ্বাদশী ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করে যেটুকু ওই চাল ডাল পেয়েছে তীরে রেখে নদীতে স্নানে নেমেছে। আর একটা ছেলে গিয়ে খবর দিয়েছে, বিদ্যুৎ তোমার বাড়ি দেখেলাম গো, তোমার বাড়ি কৃষ্ণ প্রবেশ করলো। আর যেই না কথাটা শুনেছে না, সঙ্গে সঙ্গে বাবা আর কিছু খেয়াল নেই, একেবারে ৩ কিলোমিটার দূর থেকে ছুটতে ছুটতে গিয়ে দরজা দিয়ে দেখে না পরাশরীর কোলে কৃষ্ণ বসে আছে। যেই না কৃষ্ণকে দেখেছে, পরাশরী কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর গিয়ে ডাক দিল, পরাশরী এটা তুমি কি করছো? তুমি আমার কৃষ্ণকে কলার খোসা দিচ্ছ? বাবা, যে ভগবানকে একবার কোলে পায় তার বাহ্যিক জীবনের কোনো জ্ঞান চৈতন্য থাকে না। আজকে যেই না বাবা ওই পরাশরী মা কৃষ্ণকে কোলে করে খাওয়াচ্ছে, বিদুর বলছে শুনতে পাচ্ছে না। এইবার বিদুর যেই না অঙ্গটা পরশ করেছে, পরাশরী তুমি শুনতে পাচ্ছ না? তুমি আমার কৃষ্ণকে কি খাওয়াচ্ছ? চমকে উঠেছে পরাশরী। মানে এতক্ষণ পরে চেতনা ফিরেছে, এতক্ষণ মানে বাহ্যিক জীবনে ছিল না। কৃষ্ণকে কোলে পেয়ে ডুবে গেছে কৃষ্ণ মধ্যে। আর যেই স্বামী অঙ্গ পরশ করেছে, চমকে উঠে, স্বামী কি করছো তুমি? কাকে কি খেতে দিচ্ছ? দেখে তো দাও। পরাশরী মায়া ওই বিদুরের পানে চেয়েছে, বলল স্বামী গো আমার কোলে কৃষ্ণ বসে আছে, তাই তো আমি দিশেহারা হয়েছি। কিন্তু তোমার কি অবস্থা? বিদুরের কি অবস্থা জানো? 3 কিলোমিটার দূরে গঙ্গা স্নান করছিল, তীরেতে ধুতিটা খুলে রেখেছিল, বিবস্ত্র হয়ে স্নান করছিল। আর যেই না ওই ছোট বাচ্চাটা খবর দিয়েছে বাড়িতে কৃষ্ণ ঢুকলো, দেখতে পেয়েছি। আর ওই কৃষ্ণটা শুনে কাপড়টা যে পরবে মা ওটার মনে নেই। 3 কিলোমিটার দূর থেকে পরনে কিছু নেই, উলঙ্গ হয়ে ছুটে এসেছে বাড়ি। পরাশরীর সামনে দাঁড়িয়ে আছে। পরাশরী বলছে, হ্যাঁ গো আমার কোলে কৃষ্ণ বসে আছে, আমি দিশেহারা, কোনটা শ্বাস আর কোনটা খোসা বুঝতে পারছি না। তুমি তো কৃষ্ণ দেখোনি, কৃষ্ণ নাম শুনে তোমার এটা কি অবস্থা? ভগবান পিসিমার কোল থেকে উঠে গিয়ে বিদুরকে ধরে বললেন, বিদুর এই জগতে আমায় মমতে তন্ত্রে ডাকিব, কিন্তু বিদুরে তোরে মাতা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কেউ তো কোনদিন আমার তোর মতো করে ডাকে। একেবারে কৃষ্ণ
বলল কৃষ্ণ রে আমি যেন জগতে যতবারে আসি ততবারে যেন উলঙ্গ হয়ে আসতে পারি কৃষ্ণ এক পালার মানুষ সেদিন ঘরে ফিরবে পরনে কিছু থাকবে না পাঁচতলার মানুষ যেদিন ঘরে ফিরবে পরনে কিছু থাকবে না এই আশা যাবার মাঝখানে যেদিন এসেছিলাম পরনে কিছু ছিল না যেদিন ভব ছেড়ে চলে যাব পরনে কিছু থাকবে না কৃষ্ণ রে কটা দিন এই ময়লার বসনে পড়লাম কৃষ্ণ রে এর পরের বারে যতবার আসবো ততবারে যেন আমি উলঙ্গ হয়ে আসতে পারি কৃষ্ণ সেদিন আমার বিদুর প্রমাণ করে দিল ভগবান দুর্যোধনের রাত প্রাসাদ থেকে রাজভোগ ফেলে দিয়ে বিদুরের ঘরে কলার খোসা আর ক্ষুদন্ন সেবা করল আমরাও পারি মা এই প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে যদি ডাকার মতো ডাকো আমারে আমার ভগবান কি আর বৈকুণ্ঠে থাকতে পারবি ভক্ত যদি প্রেমে ভালোবাসা দিয়ে ডাকে আমারে ভগবান তৎক্ষণাৎ ভক্তির ধারে ছুটে আসে কেন আমারে ভক্ত বল ভালো ভালোবাসি তাই তো ভক্তের দামে ছুটে যা তোমার ভালো যদি না ভালোবাসতো কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সামনে দাঁড়িয়েছিল দেখেছো ভক্তকে ভগবান উপরে বসিয়ে রেখেছে আর ভগবান ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছে গীতার ছবিটা দেখবেন ওটা শুধু ছবি নয় বাবা অনেক অনুভব করতে হবে ভগবানের মাথায় ছাতা নেই কিন্তু পিছনে যে ব্যক্তি বসেছিল তার মাথায় ছাতা ভগবান নিচে যেন বসে আছে ভক্তের চরণের তলায় আর ভক্তকে উপরে দিয়েছে তো যার সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে তো যেমন তেমন ছেলে ছিল না যে ছেলেটাকে উপরে বসিয়ে রেখে ভগবান নিচে ঘোড়ার দড়িটা ধরে দাঁড়িয়েলো বলেছিল না ভক্তকে যতক্ষণ এই মাঠে আমি এই দড়িটা ধরে থাকবো তোমার পরাজয় কেউ করতে পারবে না তাহলে যার জন্য ভগবানের এত ত্যাগ সে কেমন বড় ভক্ত জানো শুনে নাও
বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রবংশের তালিকা, তাহলে কেমন বংশের ছেলে ছিল যার জন্য ভগবান একেবারে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা শুধু অর্জুনের সারথি নয়, আমার ভগবান কৃষ্ণ সবার রথের সারথি। যে রথে করে অর্জুন যুদ্ধ করছে ওই রথ নয়, এই যে যত দেহ রথে বসে আছে, এই রক্ত মাংসে দেহে গড়া এই রথে আমার কৃষ্ণ কোথায় সারথি জানো? এই বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। আর ওই ধবে ধবে যদি বন্ধ হয়ে যায়, কে বলো বন্ধু, কে বলো বন্ধ, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। কে বলে দেয় আমাদের এত গর্বে, আমাদের এত অহংকার? কৃষ্ণ আছে বলে আমাদের দেহের এত গর্বে আছে। আর কৃষ্ণ যেদিনে চলে যাবে আমাদের দেহের গর্বে থাকবে না। তো মাইরা, আচ্ছা বলো তুমি লীলাতে কোথায় ছিলাম? বলো, কারা কারা লীলা কীর্তন শুনছো? একটু দেখি যাই কোথায় ছিলাম লীলাতে। এটাই তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার ফিরতে হবে। সন্দীপনী মনির ঘরে ভগবান অতিথি রূপে গেল, কিমা মনে পড়ছে? বেশ, কারণ বাবা তত্ত্ব মানে এটা নয় যেখানে একটু ওখানে একটু বলতে বলতে চলে যাচ্ছে, আমার ফিরতে হবে। তাহলে যেখান থেকে গিয়েছিলাম আবার এলাম সন্দীপনী মনির ঘরে। যেই না সেবা পেতে চেয়েছে, মনিবার মনে মনে ভাবলেন, বাহ আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা আমি বৈষ্ণব সেবা দিলাম, যেই না সকালবেলা বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব, অনেক সৌভাগ্য। আসুন, এইবার জানে বাবা চাল ডাল ভিক্ষা করে রাখা আছে, সেইগুলো সে রন্ধন করে সেবা দেওয়া হবে। কিন্তু অত সোজা নয়। ভগবান বলছে না, যে করে আমার আশ তারে করি, তারে করি। অনেকে বলে সর্বনাশ, কিন্তু না, সর্বনাশ নয় বাবা। আমরা কীর্তনিয়ারাও বলছি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে ভক্তে? বানানগুলো দেখতে হবে, সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান ভক্তের সব নাশ করে দেয়। আজকে তবু যদি তার চরণ কেউ না ছাড়ে, তারপরে হয় দাসের অনুদাস। তাহলে দাসের অনুদাস হয় না? তাহলে আজকের ভগবান এমন কায়দা করেছে, যা যা খাবার দাবার ছিল মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। ছোট্ট ছেলেটাকে ডেকেছে, আই বটু। বাবা আমায় ডাকছিলি? আরে বাবা, আমি এই যে হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালটা গেল কোথায়? কারণ ভগবান অতিথি রূপে এসে মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। ছোট্ট ছেলে বলছে, ও বাবা ঠিক আছে, নেই তো কি হয়েছে, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। আর যেই না কাঁধে ঝোলাটা নিয়েছে, বাবাকে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। পাশে ভগবানের মন্দির আছে, জানাতে গেছে, কৃষ্ণ
আমি আসছি, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায় বেরিয়েছি। ভগবান মাথায় হাত দিয়ে বলে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, কি করব? যাই ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তার অভাব নাই, মানে হুবহু ওই বটুর মতো দেখতে, আর ওর রূপটা ধরে গোটা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর 5 মিনিট পরে এইবার আসল বটু ব্রজমাদের দরজায় গেল। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বাকি আছে বিশ্ব দুঃখ সুখের বন্ধু সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। ছিল দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব নিতাই দেখা যেই না নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, অমনি সমস্ত মায়েরা বলে বলে না 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে চলে গেলি, আবার 5 মিনিট পরে এসেছিস। বাবা আদৌ তো ও আসেনি, ওর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে গেছে, পরীক্ষা করবে বলবো। সমস্ত ভক্তরা মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ কৃষ্ণ, একবার যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত জ্বালা পেতে হয়, এত যন্ত্রণা পেতে হয়, আমি কোনো দিন তোরে ভালোবাসতাম না। কৃষ্ণ, এই জগতে আমি যদি অতিথি সেবা দিতে না পারি, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু ছেলের চৈতন্যটা দেখেন মা কেমন। ছেলেটা যেই না মরবার কথা সিদ্ধান্ত নিয়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, দাঁড়া বাঁচাতে হবে ছেলেটাকে, কিন্তু কি করে বাঁচাবো? তার অভাব আছে চাতুরালি, একটা পাখি রূপ ধারণ করেছে, কানের কাছে বলে যাচ্ছে এই শোন, তোকে কেউ মথুরায় ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, সোজা চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না, গেলেই চাল ডাল পাবি। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। সন্ধ্যা হয়ে গেল, যমুনার ঘাটে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে মায়েরা যমুনা পার হবে কি করে? ভগবান কিরকম একটা একটা করে বাধা দিচ্ছে দেখো। ছেলেটা সাঁতার জানে না, নৌকা মাঝি নেই, তাহলে পার হবে কি করে?
কি মা পার হতে পারবে? পারবে মা পার হতে? পারবে। কারা পারবে জানো? যাদের বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। দেখি আমি তো আমার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য যাচ্ছি। তাহলে যদি মনে করিস আমাকে নিবি তো কেড়ে নিবি, আর যদি মনে করিস রাখবি। আমার বাবা বলেছে, ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, যারা যারা ঘোর বিপদে পড়বে তাদের কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। আর একজনই তোমাকে রক্ষা করতে পারবে, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, আর কেউ নয়। কিন্তু মা আমরা বোকার মতো কারোর বিপদ হলে আগে লোকজনকে সব বলে দিলাম, তারপরে যখন হচ্ছে না তারপরে ভগবানের চরণ। কিন্তু না, প্রথমবারেই তুমি ভগবানের চরণে শরণাপন্ন হও, তারপরেই তুমি কৃপা পেয়ে যাবে। তো আজকে ছোট্ট ছেলেটা আজকে কি করেছে গো? মনে মনে ভাবছে, কৃষ্ণ দেখি তুই কি করিস। এতটুকু ভয় নেই যে মৃত্যু ভয় ছেলেটা পায় না। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে যমুনার ঘাটে। আর চোখটা বন্ধ করে যেই না ডাক দিল, গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরাঙা দয়াল